প্রিয় মানুষের দেয়া শাড়ি পরে সেজে গুজে কাঁদতে কাঁদতে বিদায় নিল গৃহবধূ। বললেন, তুমি দায়ী বাবা। চলেই যখন যাচ্ছি একটু সাজুগুজু করে নেই, শেষ বিদায় বলে কথা। সারা জীবনের মতো দুনিয়া ছাড়ার আগে প্রিয় মানুষটার দেয়া শাড়ি পরে সেজে গুজে না ফেরার দেশে পাড়ি জমালেন এক গৃহবধূ। স্বামী সন্তানের উদ্দেশ্যে বললেন, দেখা হবে কালকে তোমাদের সাথে। তখন আর তোমাদের আমি চোখ খুলে দেখতে পাবো না, তোমরা আমাকে ছুঁতেও পারবে না। পরকালে কি শাস্তি হবে আমি জানি না, তবে দুনিয়াতে যে শাস্তি পেয়েছি তার থেকে হয়তো বেশি পাবো না। এভাবেই ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে কষ্টের কথা জানিয়ে এক গৃহবধূ পরপারে পাড়ি জমালেন। তার লাইভ ভিডিও দেখে এখন গোটা বিশ্ব শুধুই কাঁদছে। দেখা যায় শেষ বিদায়ের আগে লাইভ ভিডিওতে তিনি বলেন, আমার পরনে যে শাড়িটা দেখা যাচ্ছে এটা আমার প্রিয় মানুষের দেয়া। বিয়ের মধ্যে তো বউ সাজা হয়নি, তাই ভাবলাম চলেই তো যাচ্ছি, একটু সাজুগুজু করে নেই। এই সাজুগুজু না করলে কি আর মানায়? শেষ বিদায় বলে কথা। ওপারে তো কোনো সুখ আল্লাহ আমার জন্য লিখেই রাখিনি। এখানেও যে সুখে শান্তিতে জীবন পার হচ্ছে তাও না, শেষ বিদায়, তাই একটু সাজুগুজু। মঙ্গলবার 18ই জুন ভোরে রাজশাহী চারঘাট উপজেলার হলের মোড় একটি ভাড়া বাসা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভে এসে এভাবেই নিজের কষ্টের কথা জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন 24 বছর বয়সী রহিমা আক্তার রেমি নামের এক গৃহবধূ। সেখানে রেমি আরও বলেন, কথা হলো আমার এই মৃত্যুর জন্য দায়ী কারা। প্রথমেই আমার বাবা ও ছোট মাকে বলি, আমার প্রিয় মানুষটাকে জেল আইন আদালতের পেছনে ঘোরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য দায়ী তুমি বাবা। আজ যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে নিয়ে এসব কথা বলার কেউ সাহসী পেত না। জেল যদি কাউকে খাটতেই হয় তাহলে সেটা তোমার বাবা, সেটা একমাত্র তোমার, আর কারো না। তিনি আরও বলেন, আমার হাজব্যান্ডকে বলছি, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, তাহলে তুমি ওর নামে উল্টো দিবা মামলা। কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ আমার সাথে এমন করার সাহসই পেত না। 12 মিনিটের ভিডিওর এক জায়গায় রেমি আরও বলেন, বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না। এইসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি, জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই। তিনি আরও বলেন, আমার কপালের টিপটা খুব বেমানান লাগে, আজ আমি পাথর হয়ে গেছি। শেষে স্বামীর উদ্দেশ্যে তিনি বলেন, তুমি আমার সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। তোমার যখন চাকরি ছিল না, বেকার ছিলে তুমি, তখন আমি তোমাকে ছেড়ে যাইনি। এখন তোমার চাকরি হয়েছে, যে নতুন জীবনসঙ্গী হবে তাকে সময় দিও। এভাবে কাঁদতে কাঁদতে তিনি বলেন, দেখা হবে কালকে, তবে আর চোখ খুলে তোমাদের দেখা হবে না আমার, তোমরা আমাকে ছুঁতেও পারবে না। এভাবেই মৃত্যুর আগে সেজে গুজে কাঁদতে কাঁদতে পরপারে পাড়ি জমালেন সেই গৃহবধূ। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।